আজ বানাবো পালং শাকের সুস্বাদু একদম পারফেক্ট লুচি। ফুলবেও দারুণ আর খেতেও দারুণ হবে। তো এখানে কাটার হিসাবে ব্যবহার করছি 2-in-1 একটা ছুরি, দারুণ মজবুত। এখানে গাজর, পেঁয়াজ, শসা, আলু যে কোনো সবজি এখানে কাটতে পারেন। এই ছুরিটা দিয়ে কাটা অনেক সহজ, হাত কাটার ভয় থাকবেন না। দারুণ একটা ছুরি, দেখতে পাচ্ছেন কত ধার। ছুরিটার দাম 200 টাকা। অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারি। পছন্দ না এলে 7 দিনের মধ্যে রিটার্ন আর রিফান্ডও পেতে পারেন। কিন্তু এখানে পালং শাকের আমি যেখানে লুচি করছি, তো পালং শাকটা সেদ্ধ করতে হবে, কিন্তু এখানে না কাটলেও হবে। জাস্ট ছুরিটার অ্যাড দেওয়ার জন্য আমি একটু কেটে দেখিয়ে দিলাম। তো প্রথমে পালং শাকটাকে আপনারা সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে পালং শাকটাকে হাতে করে ভালোভাবে চটকে নেবেন। মিক্সারে মিক্স করবেন না, তাহলে এই পালং শাকের টেস্টটাই চলে যায়। ময়দার সঙ্গে যখন মাখবেন এর কোনো টেস্ট আসবে না, লুচি খেলে একদম টেস্ট লাগে না। তারপর পরিমাণ মতন ময়দা নিয়ে নেবেন আর পরিমাণ মতন নুন দিয়ে দেবেন। এটাগুলো যার যেমন ইচ্ছা সেরকম দেবেন। আর এখানে কালো জিরে ব্যবহার করছি, আর এখানে ব্যবহার করছি জিঞ্জার পাউডার, মানে আদা পাউডার। আদা পাউডার এবার কেমন করে তৈরি করতে হয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো আদার পাউডার কীভাবে তৈরি করতে হয়। আদার পাউডার আজকে কেন ইয়ার এত ভুলভাল বলছি কি জানি। তো ভালোভাবে মিক্সটা করতে গেলে আপনাকে এখানে তেলও ব্যবহার করতে হবে। স্যাম্পি লেয়ার যেমন লুচি করে না সেরমই করতে হবে। জাস্ট এখানে একটু আদার পাউডার, কালো জিরে এইগুলো দিলে না একদম টেস্টি মেস্টি হয়ে যায়। আর ভালোভাবে আপনাকে মিক্স করতে হবে। মিক্সারে মিক্স করবেন না বলে দিচ্ছি, হাতে করে মিক্স করবেন। হাতে দিতে কোনো লজ্জা নেই ভাই, হাতে করে দেবেন। আর তারপরে এরকম লুচির মতন ব্যাস গোল গোল লেচি করে বেলবেন, তেলে ছাড়বেন। আর যখনই ফুলকো ফুলকো হয়ে যাবে তখনই তেল থেকে তুলে নেবেন আর খেয়ে দেখবেন দারুণ হয়েছে। আদার হালকা ঝাল লাগবে ভাই, হেভি লাগবে, শুধুই খাওয়া যাবে। আর এখানে নেক্সট ভিডিও আপনারা কী দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটু ভুলভাল বলে ফেলেছি, আর সরি।